আজকে কিছু ম্যাডাম আছে টাকা লাই চাল ডাল খেতে পারতেছি না, আপা আসি বলতেছে টাকা দিতে হইব, তারপর জমা কার্ডে টাকা দিচ্ছে, বুঝছেন? নোয়াখালী অবস্থা দেখে তো আপনি দেখেন নেই, আপনার দেখতেছেন তো, সকালে তো বৃষ্টি লাগছে, এখনো বৃষ্টি থামতেছে না। এখন আপনাদের ঘরে না খাওয়া দাওয়া আছে, না ঘুম আছে, কি একটা অবস্থা, অসুস্থ রোগী মানুষের, কি গরু ছাগল হাঁস মুরগি নিয়ে অনেক কঠিন অবস্থা। ফুলগাজীর দিকে তো মানুষের কোনো যোগাযোগে পাওয়া যাচ্ছে না। এখন হাফার গোয়া ধরে এদিকে 200 ফ্যামিলির মতন আছে, আমরা পানির দিকে বাইসতেছি। আমাদের ওইদিকে ভয়াবহ অবস্থা, আমার মা বাবা আজকে 2 দিন আর আসছে, আমার ঘরের বুক সময় হয়ে গেছে পানি, আমাদের বাঁচার উপায় নেই, আমাদের দাম মাল আল্লাহ এখন তো বড় অসুবিধা তো, কত কষ্ট হইতো 4-5 দিন তো বাইরে হইতে পারে। আমার জন্মের ঘরে আমি এটা দেখলাম, এটা অকল্পনীয়। টানা বৃষ্টিতে তলিয়েছে নোয়াখালীর 9 উপজেলার বেশ কিছু গ্রাম। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় সীমাহীন ভোগান্তিতে স্থানীয়রা। জেলার সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ওনাকে একটু ভিডিও করেন, দেখেন দেখেন এই যে এই শুনেন কোন আপনাদের কি অবস্থা, বাইরে আপনাদের বাইর ভালো অবস্থা কি? আমাদের অবস্থা বেশি ভালো না, আমাদের অবস্থা খুব খারাপ। পানি টানে উঠে গেছে, অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে, আপনার বাড়ি ঘরে জল উঠে গেছে। বন্যাটাকে তো অনেক অসুবিধা, গাড়ি গাড়ি চলাতে পারে না, আর ওটা হানি বাড়ি ঘরে ডুবেছে, ঘরের ভিতরে পানি ডুবে গেছে, মাছ পানি একেবারে কিছুই নেই, সব আমাদের বাড়ির থেকে বাইরে এতটুকু পানি। অব্যাহত ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জলবদ্ধতা সৃষ্টি হয়েছে স্থলবন্দর এলাকায়। স্থানীয়রা জানান, হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরার থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে। উনি খানা দানালে মানুষ অনেক বিপদ আপদ কষ্টের ভিতরে আছে, বিশেষ করে আপনারা আমাদের কথাটা সহন করিয়েন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে মোহাম্মদ কামরুল ইসলাম সুবর্ণ টিভির সাথে থাকবেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।